বন্ধ্যাত্বের অন্যতম একটি কারণ হচ্ছে পিসিওএস। সেক্ষেত্রে আসলে এই রোগটি সম্পর্কে কিভাবে সচেতন থাকাটা কতটা জরুরি? পিসিওএস এখন 13, 14, 15, 16 বছরে অনেক সময় অনেকের পিসিএস দেখা যাচ্ছে। তার মানে এটা হচ্ছে আর্লি অনসেট পিসিএস। আবার দেখা যাচ্ছে আগে আমরা যেটা বলতাম যে অনেক বেশি বাল্কি হবে, অনেক বেশি মোটা হলে পিসিএস হয়, এখন আমরা দেখছি যে লিন পিসিএস বা কম ওজন হলেও অনেক সময় পিসিএস হতে পারে। এখন দেখা যাচ্ছে যে 9 থেকে 15% মহিলাই তার জীবনের কোনো না কোনো সময় সে পিসিএস এর সমস্যাতে ভুগে। তো এই যে এখন এটা আস্তে আস্তে আরও বাড়ছে, কারণ আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, আমরা কায়িক পরিশ্রম করি না, তার সাথে সাথে আমরা অনেক বেশি স্ট্রেসে থাকি, শারীরিক মানসিক স্ট্রেসে থাকি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় মহিলারা নিজেদের ক্যারিয়ার এবং ডেভেলপ করতে গিয়ে আমরা হয়তো দেখা যাচ্ছে অনেক সময় লেট ম্যারেজ হয়ে যায়, অনেক দেরি করে বিবাহ হয়, 30 হয়ে যায় বা 30-এর পরে অনেকে বিবাহ হয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেক্ষেত্রেও পিসিওএস এর মানে সমস্যাটা অনেক বেশি আমরা ভুগে থাকি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বন্ধ্যাত্ব নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আমাদের মানবদেহের কার্যক্রমগুলা পরিচালনার জন্য, সুন্দরভাবে নিয়ন্ত্রণ করার জন্য যে মানবদেহের 23 জোড়া ক্রোমোজোম আছে, তার মধ্যে 7 নম্বর যে ক্রোমোজোম, তার মধ্যে যদি কোনো কারণে জন্মগতভাবে কোনো ত্রুটি হয়, ত্রুটিপূর্ণ কোনো মিউটেশন বলে কোনো ত্রুটি হয়, সেই থেকে এই রোগটা সিস্টিক ফাইব্রোসিস নামক এই রোগটা তাদের হয়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।